আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে আমাদেরকে সাপ্তাহিক জুমার দিন সবার আগে ভাগেই আল্লাহর ঘরে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দিনই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম রহমত শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নূরানি হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। পৃথিবীর মধ্যে একজন মানুষ, একজন মুসলমান সবচেয়ে বেশি ভালোবাসবে যাকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঈমানের দাবি। আমাদের জানের চেয়ে প্রাণের চেয়েও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই ভালোবাসাটা পিওর হতে হবে, প্রকৃত আশিক রাসূল হতে হবে। নামে আশিক রাসূল হলাম, কিন্তু আমার ভিতরে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের আদর্শ আমার জীবনে নাই। মুখ দিয়ে বললাম আমি আশিক রাসূল, ওই আশিক রাসূলের কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? প্রকৃত আশিক রাসূল হতে হবে। রাসূলের খাঁটি আশিক রাসূল যারা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন, জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার মা বাবা সকল মানুষের চেয়ে আমি নবী তোমার কাছে প্রিয় না হব। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা এই মুহূর্তে ঘোষণা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আপনি আমাদের কাছে বড় প্রিয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম মসজিদুল হারাম নিয়ে। যেহেতু হজের মৌসুম চলছে, হজের অন্যতম হজ পালনের জায়গা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহকে ঘিরে মূলত হজের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু যারা বাইতুল্লাহ যায় তারা মসজিদের নববীতে না গিয়ে থাকতে পারে কি? আর জোরে বলেন না। বাইতুল্লাহ গিয়েছে, মদিনায় মক্কায় গিয়েছে, সেখানে যাওয়ার পরে রাসূলের রওজা জিয়ারত করবে না, এরকমটা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য আজকে মসজিদে নববী নিয়ে এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ 10টি বছর যে শহরে কেটেছে, যে শহরের অলিতে গলিতে আমার নবীর কদম মুবারক পড়েছে, যে শহরের অলিতে গলিতে আমার নবীর দেহ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আদো সুবাসিত হয়, সেই শহরটার নাম হলো মসজিদুন নববী বা আল মাদিনাতুল মুনাওয়ারা। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার সবাই কাফের, মক্কার সবাই রাসূলের দুশমন হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবার আগে থেকে রাসূলকে দেখতে পারে না। প্রকাশ্য যখন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার সকল কাফেররা ফোন দিয়ে আসলো দারুন নদওয়ার মধ্যে, মুহাম্মদকে যদি দুনিয়ার মধ্যে বাঁচায় রাখি তাহলে আমাদের যে লাত আছে, উজ্জা আছে, মানাত আছে, এগুলোর যে পূজা আমরা করি এগুলো বেশি দিন ঠিকবে না, ঠিক কিনা? তারা বলছে মুহাম্মদ যে এক ইলার দাওয়াত দেওয়া শুরু করছে, এক ইলাহের দাওয়াত যদি দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়ে, আমরা যে লাত উজ্জাত মানাতের পূজা করি এগুলো বেশি দিন টিকবে না। আর লাত উজ্জাত মানাত যদি না টিকে, আমাদের
নেতাগিরিও থাকবে না, আর নেতাগিরি যদি না থাকে আমাদের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওদের নেতাগিরি চলে যাবে, এজন্য ওরা ফোন দিয়ে আসলো দারুন না দোয়ায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা যায়, একটা চূড়ান্ত ফয়সালা করতে হবে। ওরা শেষ পর্যন্ত যে ফয়সালা করলো যে যদি তাকে বাঁচিয়ে রাখা হয়, দেশান্তরিত করা হয়, পরবর্তীতে আবার আসবে, যে কোনো ভাবে তার দাওয়াত সে বাস্তবায়ন করবে। চূড়ান্ত ফয়সালা হলো মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা শেষ পর্যন্ত এই চক্রান্তে লিপ্ত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আমার, এখন আর এই মক্কায় থাকার আপনার আর সময় নেই। আমি আল্লাহ আপনাকে আদেশ করছি আপনি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কত শহর আছে, কত জায়গা আছে, আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার আদেশ কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন যে পৃথিবীর সকল জায়গা বাদ দিয়ে রাসূল আমাকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার আদেশ আল্লাহ তাআলা আমাকে এজন্য দিয়েছেন, কারণ মদিনাতুল মুনাওয়ারায় চারিদিকে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, হিজরত করলেন, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে যখন মদিনায় প্রবেশ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর আরোহণ করেছিলেন ওই উটটার নাম ছিল কাসওয়া। কি নাম? কাসওয়া। উটের নাম কি ছিল? কাসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে আদিষ্ট করলেন, উটকে ছেড়ে দিলেন যে এই উট যেখানে গিয়ে বসবে, যেখানে গিয়ে অবস্থান করবে, ওই জায়গায় মসজিদে নববী নির্মাণ হবে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে ওটাকে কোনো জায়গায় লাগাম ধরে বসান নাই, ছেড়ে দিলেন। উট চলতে 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 মদিনার দুই ভাই সাহাল এবং সুহাইল ওনাদের বাড়ির উঠানে যাওয়ার পরে সেই জায়গায় উটটা আস্তে করে বসে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ভাইয়ের কাছ থেকে ওই জায়গাটা 10 দিরহাম দিয়ে কিনে নিলেন, যে এই জায়গায় একটি মসজিদ নির্মাণ হবে, যে মসজিদের নাম হবে মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল 10 দিরহাম দিয়ে ওই জায়গাটা কিনে নিলেন। ওই জায়গাটার তৎকালীন সময়ে সীমানা ছিল 100 গজ দৈর্ঘ্য, 100 গজ প্রস্থ, সমান সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জায়গাটা কিনে নিলেন, এবার তো মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ নির্মাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ঢাল, বিভিন্ন রকমের পাতা সংগ্রহ করে উপরের ছাউনিটা দিলেন। বলি আল্লাহু আকবার। ইসলামের প্রথম যে মসজিদ নির্মাণ হয় একদম জীর্ণ শীর্ণ, কিন্তু ওই মসজিদের যারা মুসল্লি ছিলেন তারা ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদার আর তাকওয়াবান। ঠিক কিনা বলেন? আজকাল তো আমাদের মসজিদ বড় সুন্দর হয়, কিন্তু মসজিদের মুসল্লি যারা তাদের তাকওয়ার বড় কমতি, ঈমানের বড় কমতি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী সাহাবীদেরকে নিয়ে নির্মাণ করলেন, উপরে শুধু ছাদ আর কিছুই নাই। ওই সময়টাতে মসজিদে নববী নির্মাণের সময়ও মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুআদ্দাস। বলেন কোথায়? বাইতুল মুআদ্দাস। তখন কিন্তু বাইতুল্লাহ কিবলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাইতুল মুআদ্দাসের দিকে যে দিকটা পড়েছে ওই দিকে রাসূল একটা বেড়া দিলেন, আর বাকি দিকগুলো খোলাই ছিল। পরবর্তীতে তিন দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি দরজা দিয়েছেন, আর বাইতুল মুআদ্দাসের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। দীর্ঘ 17 মাস নামাজ আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না ছিল আর ইচ্ছা ছিল যে যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোবাসনা জানতেন, যার কারণে আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি যেহেতু বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করার মনের মধ্যে কামনা রাখেন, বাসনা রাখেন, যান, আজকের পর থেকে আপনার জন্য বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। সেদিন থেকে ওই বাইতুল মুআদ্দাসের দিকে যেই বেড়াটা ছিল ওইটাকে খুলে ফেলা হয়েছে, বাইতুল্লাহর দিকে যে দরজা ছিল ওই দরজাটা বন্ধ করে সেদিকে আরেকটা বেড়া দেওয়া হয়েছে, যে এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে মসজিদে নববী থেকে নামাজ আদায় করবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো মসজিদে নববীর সংক্ষিপ্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 10টি বছর অতিবাহিত করলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীর পাশে, যে পাশে রাসূলের হুজরা মুবারক ছিল,
সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হলো। সংক্ষিপ্তভাবে এই হলো মসজিদে নববীর নির্মাণের ইতিহাস। দ্বিতীয় নাম্বার হলো এই মসজিদে নববীর নামকরণ বা এই শহরটার নামকরণ। আমরা এখন এই শহরটাকে যেই নামে চিনি সেটা হলো আল মাদিনাতুল মুনাওয়ারা। সকলে বলেন কি নাম? মদিনায়ে মুনাওয়ারা। এই মদিনার আগের নাম কিন্তু এই মদিনা মুনাওয়ারা ছিল না। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। বলেন কি ছিল? ইয়াসরিব। এই নামটা কোরআনের মধ্যে এসেছে। ওয়া ইয ক্বালা তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকরা এই মদিনাতুল মুনাওয়ারাকে ইয়াসরিব নাম দিয়েছিল, এই ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমার নবী যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে এই নামটা রাসূলের বড় পছন্দ হলো। এত সুন্দর শহরের নাম ইয়াসরিব কোনোদিন হতে পারে না, ঠিক কিনা? কারণ ইয়াসরিব অর্থ হলো তিরস্কার, বঞ্চনা, লাঞ্ছনা। আমার নবী যেই শহরে চলে এসেছে ওই শহরের মধ্যে তিরস্কার, লাঞ্ছনা আর বঞ্চনা থাকতে পারে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বরকতপূর্ণ মানুষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় জন আর কেউ ছিল নাকি? রাসূল এসেছেন, ওই শহরটা মাদিনাতুন অর্থ হচ্ছে শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শহরে ঢুকলেন, আল্লাহ তাআলা রাসূলের নূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের নূরে পুরা মদিনাটাকে, ওই শহরটাকে আলোকিত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। যেহেতু মদিনাতুন অর্থ শহর আর মুনাওয়ারা মানে হচ্ছে আলোকিত শহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এই শহর আলোকিত হয়েছে। রাসূল বললেন এই শহরের নাম কোনোদিন ইয়াসরিব হতে পারে না, আজকের পর থেকে এই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা করে দিলেন। এই শহরের আরো অনেকগুলো নাম আছে। তাইবা আছে, তয়্যিবা আছে, দার আছে। কোরআনে কারীমের মধ্যে আদ-দার এই শব্দটা এসেছে। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ তাআলা বলেন এই যে আদ-দার বা মদিনাতুল মুনাওয়ারা, এখানে যারা অবস্থান করে তাদের অভ্যাসটা তোমরা শুনবা। তাদের অভ্যাস হলো এই মদিনায় মুনাওয়ারায় যারা হিজরত করে ঈমানদাররা আসে, এই মদিনার লোকগুলো ওই হিজরতকারীদেরকে বড় ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। যার জ্বলন্ত ইতিহাস আমরা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারার মধ্যে আসা শুরু করলেন, মদিনার আনসার যারা ছিল তারা কি মুহাজির সাহাবীদেরকে দূরে ঠেলে দিয়েছেন, না ভালোবেসে হৃদয়ে ধারণ করেছেন? ভালোবেসে কাছে নিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন যে আজকের পর থেকে একজন মুহাজির, একজন আনসার, দুইজনকে আপন ভাইয়ের মতো রাসূল বানিয়ে দিয়েছেন। যে আজকের পর থেকে তুমি আনসার, তোমার এই মুহাজির ভাইয়ের যাবতীয় দায়িত্ব তুমি নিয়ে নিবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আনসারদের এই গুণটা আল্লাহ তাআলা বলেছেন যে যারা আদ-দার মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দা, তারা ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের দিকে যারা হিজরত করে আসে তাদেরকে তারা বড় ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো গেল নামকরণের কারণ। এই মসজিদে নববীতে বা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশাদ্দুর রাহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মাসজিদিল হারাম ওয়া মাসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসজিদিল আকসা। আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে কোন মসজিদের জন্য শুধুমাত্র জিয়ারতের জন্য সফর করা যাবে না, শুধুমাত্র 3টা মসজিদ ছাড়া। কয়টা মসজিদ? 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করা শুধুমাত্র সফর জিয়ারতের জন্য জায়েজ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এক নম্বরে হচ্ছে আল মসজিদিল হারাম, মসজিদ হারামের উদ্দেশ্যে যারা সফর করবে ওই সফরটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। 2 নম্বরে হলো ওয়া মসজিদির রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মসজিদ, মসজিদের নববীকে উদ্দেশ্য করে কেউ যদি সফরে বের হয় ওই সফরটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। 3 নাম্বার হলো ওয়া মসজিদিল আকসা, মসজিদুল আকসা বাইতুল মুআদ্দাসকে উদ্দেশ্য করে কেউ যদি সফরে বের হয় আল্লাহ তাআলা ওই সফরটাকেও হালাল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কাজেই এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মসজিদে নববীকে উদ্দেশ্য করে শুধুমাত্র
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদকে জিয়ারতের জন্যই সফর করে, হজের উদ্দেশ্য ছাড়া, তারপরেও এটাকে যিনি হালাল করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা এই জিনিসটাকে হালাল করে দিয়েছেন। আমার ভাইরা, এজন্য যারা হজ্জে বাইতুল্লাহর জন্য যায়, তারা অনেকেই হজের আগে মসজিদে নববীতে যায়, অনেকে হজের পরে যায়, কিন্তু মক্কা শরীফে গিয়েছে, বাইতুল্লাহ গিয়েছে, আর মসজিদে নববীতে যাবে না, রাসূলের রওজা মুবারক জিয়ারত করবে না, এটা কোনো মুমিনের শানে যেতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আমাদের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত আর ভালোবাসা আছে, এটা কোনো মুমিন রাসূলের জিয়ারত না করে বাংলাদেশে কোনো দেশেই ফিরে আসতে পারে না। এজন্য ওই মসজিদে নববীর উদ্দেশ্যে সফরে বের হওয়া, এটা হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে গেলেও জায়েজ, বাইতুল্লাহর হজ ছাড়া এমনিতে গেলেও জায়েজ। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে মসজিদে নববী, আল্লাহ তাআলা এর আশেপাশে কত বারাকা রেখেছেন। এই মসজিদে নববীর সফর, জিয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে গিয়ে সালাতু সালাম জানানো, একজন মুমিনের হৃদয়ে ভালোবাসার যে ঢেউ আর বন্যা তুলে, এটা যারা জিয়ারতে গিয়েছে তারাই বুঝবে, আর কেউ বুঝবে না। ঠিক কিনা বলেন? কারণ সারাটি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলাম, সারাটি জীবন রাসূলকে ভালোবেসে গেলাম, সেই রাসূলের রওজার সামনে যদি আমি দাঁড়িয়ে যাই, তখন বান্দার, তখন এই গোলামের রাসূলের যে ভালোবাসা সেটা আর ভেতরে থাকবে না, চোখের অশ্রু দিয়ে সেই ভালোবাসাগুলো অনবরত প্রকাশ পেতে থাকবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদে নববীকে উদ্দেশ্য করে সফর করা, এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। এখন এই যে মসজিদে নববী বা মদিনাতুল মুনাওয়ারা, আপনারা গত জুমায় জেনেছিলেন বাইতুল্লাহকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন, যে বাইতুল্লাহর ভেতরে কোনো ধরনের মারামারি হানাহানি সব নিষেধ, গালিগালাজ নিষেধ, সাধারণ একটা মশাকেও মারা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহর অনেক ফজিলত দিয়েছেন, সাথে সাথে মদিনাতুল মুনাওয়ারারও আল্লাহ তাআলা অনেক ফজিলত দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হারাম করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন, বাইতুল্লাহকে দারুল আমান করে দিয়েছেন। ওয়া ইন্নী হারামতু আল মাদিনাতাল মুনাওয়ারা, আর মদিনাতুল মুনাওয়ারাকে আমি নবী সম্মানিত করলাম, আমি মসজিদে নববীকে সম্মানিত করলাম। এখানে যারা আসবে, এখানে যারা অবস্থান করবে, তারাও নিরাপত্তা লাভ করবে। বলি সুবহানাল্লাহ। তারাও নিরাপত্তা লাভ করবে। এখানে প্রবেশ করার সাথে সাথে তাদের উপর কোনো ধরনের হামলা আক্রমণ করা নিষেধ। এই জায়গায় কোনো প্রাণী প্রবেশ করলে সেটার উপর আক্রমণ করা নিষেধ। এই জায়গায় যারা অবস্থান করবে, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা এরকম ভাবে রহমতের চাদরে তাদেরকে ঢেকে নেবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বরকতের জন্য দোয়া করেছেন। দেখেন, আমরা যেই এরিয়াতে আছি, যেই মহল্লায় আছি, যেই দেশে আছি, এই দেশের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? যদি আমাদের দেশটা অনিরাপদ হয়ে যায়, দেশের মধ্যে ফিতনা ফাসাদ লেগেই থাকে, মারামারি হানাহানি খুন খারাপি লুটতরাজ লেগেই থাকে, বলেন তো আমাদের জীবন যাপন কি সহজ হবে না কঠিন হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আমাদের জীবনের নিরাপত্তা থাকবে না। রাত্রিবেলায় ঘুমাতে যাবেন, চোখে ঘুম আসবে না, কখন যেন ডাকাত চলে আসে, চুর চলে আসে। এজন্য নিজের শহরের জন্য, নিজের এলাকার জন্য, নিজের দেশের জন্য বারাকাতের দোয়া করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা। আয় আল্লাহ, আমি যেই শহরের মধ্যে আছি মদিনাতুল মুনাওয়ারা, রব্বুল আলামিন এই শহরের মধ্যে আপনি বারাকা দান করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা, আল্লাহুম্মা বারিক লানা বারাকাতান ফি বারাকাতাইন। রাসূল দোয়া করলেন, আয় আল্লাহ, যে শহরের মধ্যে আমি নবী আছি, এই শহরের মধ্যে আপনি বরকত দেন। আয় আল্লাহ, এই শহরের পরিমাপীয় যত জিনিস আছে, মুদ আছে, স আছে, এই জিনিসের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, এই শহরের মধ্যে আপনি ডাবল বরকত দান করেন। বলি আমিন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন যে আল্লাহ এই মদিনার মধ্যে আপনি বরকত দেন। রাসূলের এই দোয়ার কারণে আজও পর্যন্ত এই মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, এমন ভাবে আলোকিত করেছেন যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জীবনে কোনোদিন সেখানে দুর্ভিক্ষ আসবে না, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া করেছেন যার কারণে এই শহরের মধ্যে জীবনে কোনোদিন মহামারী আসবে না। কে আসবে না? মহামারী ছিলেন না আপনারা? গত কয়েক বছর আগে পুরো পৃথিবীব্যাপী যে মহামারী এসেছিল, করোনা ভাইরাস, এগুলো মুমিন আমরা বিশ্বাস করেছি যে মরণ যদি থাকে তাহলে মরতেই হবে, কাজে মসজিদে এসে ফাঁক ফাঁক হয়ে বসার, দাঁড়ানোর কোনো দরকার নাই, ঠিক কিনা বলে? কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিল, আপনারা মসজিদে অল্প এসেছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় সরকার কর্তৃক এরকম ভাবে সীমিত করে দেওয়া হয়েছিল জিয়ারাকে। কিন্তু আমরা বিশ্বাস করি যে এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মহামারী কোনোদিন প্রবেশ করবে না। যিনি ঘোষণা দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেছেন যে পৃথিবীর যখন শেষ মুহূর্ত চলে আসবে, দাজ্জাল পৃথিবীর চারিদিকে এসে ঘুরে বেড়াবে, মানুষের ঈমানকে হরণ করবে, এই মদিনাতুল মুনাওয়ারায় সে যাবার চেষ্টা করবে। সেখানে 7টা গেট থাকবে মদিনার চারিদিকে, 7 গেটের প্রত্যেক গেটে 2 জন করে ফেরেশতা থাকবে। যেই গেট দিয়ে সে মদিনাতে ঢোকার চেষ্টা করবে, সেই গেটের ফেরেশতারা ওই দাজ্জালের উপর বেত্রাঘাত করে তাকে বিতাড়িত করে দিবে, বলি আল্লাহু আকবার। কাজেই মদিনাকে যিনি নিরাপদ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীর মধ্যে ঈমানের নূর ছড়িয়ে পড়েছিল বাইতুল্লাহ থেকে আর মদিনা থেকে। এই মদিনার মধ্যে আবার ঈমান ফিরে আসবে, যেরকম ভাবে সাপ তার গর্ত থেকে বের হয়ে খাবারের অন্বেষণে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু দিন শেষে আবার সে তার গর্তেই ফিরে আসে। কিয়ামতের আগ মুহূর্তে এই ঈমান মদিনা থেকে প্রকাশিত হয়েছিল, উদ্ভাসিত হয়েছিল। কিয়ামতের আগ মুহূর্তে ঈমান আবার মদিনার মধ্যে ফিরে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো হলো মদিনাতুল মুনাওয়ারার ফাজাইল। এই মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত করার মনের মধ্যে আমাদের তামান্না বা ভাষণা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? প্রত্যেকটা মুমিনের হৃদয়ে এটা বড় তামান্না, কারণ জীবনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি নাই। দেখেছি কি? দেখতে পারি নাই। সাহাবায়ে কেরাম সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সুঘ্রাণ নিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলেন, ওই রাস্তা দিয়ে সকাল বেলায় রাসূল গমন করেছেন, বিকাল বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম খোঁজার জন্য ওই রাস্তা দিয়ে গেলে বুঝতে পারতেন যে আমার নবী এই রাস্তা দিয়ে চলে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। রাসূলের শরীর মুবারক থেকে, দেহ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ অনবরত এরকম ঝরতে থাকতো, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারককে এরকম ভাবে শিশির মধ্যে ভরে রাখতেন। আল্লাহ তাআলা এত চমৎকার সুঘ্রাণ ওনার দেহ মুবারকে দান করেছিলেন। সাহাবায়ে কেরামের যখন ক্ষুধা লেগে যেত, ঘরের মধ্যে খাদ্য নাই, কিছুই নাই, পরিবার ছেড়ে দিয়ে মসজিদে নববীতে চলে আসতেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরসে যখন বসতেন, রাসূল প্রশ্ন করতেন, সাহাবী এখন তো দরসে আসার সময় না, এই সময় তুমি কেন আসলা? সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে গেলাম দুপুর বেলা খাবার খাওয়ার জন্য, ঘরে খাবার কিছুই নাই, পেটের ক্ষুধায় ইয়া রাসূলুল্লাহ একদম কাতর অবস্থা। মনে করলাম যদি আপনার রওজায় আসি, আপনার দরসে আসি, আপনার সামনে আসি, আপনার মজলিসে আসি, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি আপনার দরসে যখন বসি, আপনার নুরানি চেহারা মুবারক যখন দেখি, আমার ভেতরের সকল ক্ষুধা আল্লাহ তাআলা দূর করে দেয়। সাহাবায়ে কেরাম এটা অনুভব করতেন। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নুরানি চেহারা মুবারক দেখতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন স্বপ্ন যুগে একবার হলো আমাদেরকে রাসূলের সেই নুরানি চেহারা মুবারক দেখায় দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি স্বপ্ন যুগে একবার হলেও আমি নবীর জিয়ারত লাভ করবে, সাক্ষাৎ লাভ করবে, সে যেন আসলেই আমি নবীকে দেখেছি। কারণ
ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। ঠিক কিনা? রাসূলের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, স্বপ্নে দেখবেন এসে আপনার সাথে খেলতেছে, আপনার সাথে কথা বলতেছে, আপনার খোঁজ খবর নিচ্ছে। এরকম হয় কি হয় না? আর জোরে বলেন না, হয় কি হয় না? হয়। কিন্তু কেউ যদি স্বপ্নে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, তার মানে বাস্তবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে। কিন্তু যদি মাকে দেখে, বাবাকে দেখে, এটা বাস্তবিক না, শয়তান ওই আকৃতি ধরে আপনাকে স্বপ্নে দেখাচ্ছে। আর রাসূলের আকৃতি যদি দেখেন স্বপ্ন যুগে, তাহলে বিশ্বাস করতে হবে এটা শয়তান আকৃতি নয়, বরং এটা বাস্তবিকভাবেই আমার নবীর আকৃতি। সূরাত বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত স্বপ্ন যুগে যারা চান, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। পারবেন না ইনশাআল্লাহ? দরুদ শরীফ পড়তে হবে। বিশেষ করে বৃহস্পতিবার রাতে, শুক্রবার রাতে খুব বেশি করে দরুদ পড়তে হবে। রাসূলের সুন্নাহ জীবনে আঁকড়ে ধরতে হবে। তাহলে কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়, কোনো এক রাতে গভীর ঘুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সাক্ষাৎ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যখন আমরা যাব বা আপনারা যাবেন বা যারা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে যখন বাবুস সালাম দিয়ে আপনারা ঢুকবেন, ঢোকার পরে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনের দিকে যেতে হবে। তাড়াহুড়ার কোনো দরকার নাই। এখন তো অনেক ব্যস্ততা, খুব দ্রুত যেতে হয়, খুব দ্রুত বের হয়ে যেতে হয়। আদব হলো যে আস্তে আস্তে ওই রওজাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা আছে, এই রওজার কাছাকাছি আস্তে আস্তে যাওয়া, বাবুস সালাম দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের একদম সামনে দাঁড়িয়ে যাবেন, তখন কি বলবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই কথাগুলো যখন কোনো আশিক তার জবান দিয়ে পড়তে থাকবে, ওই আশিকের চোখের পানি অনবরত পড়তে থাকবে। যে রাসূলের কথাটা সারা জীবন শুনলাম, যে রাসূলের হাদিস পড়লাম, যে রাসূলকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসলাম, ওই রাসূলের রওজার সামনে যখন দাঁড়িয়ে কোনো আশিক এই কথাগুলো বলবে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সকল মানুষ যখন কবরে যায় সে মারা যায়, কিন্তু আমি নবী আমার কবরের মধ্যে, আমার রওজার মধ্যে জীবিত আছি। আমার কোন উম্মত গিয়ে যখন আমার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দিবে, আমি নবী রওজার ভেতরে থেকে আমার ওই উম্মতের সালামের জবাব দিতে থাকি। রাসূল বলেন, আমি কবরের মধ্যে জীবিত, তোমাদের কেউ যখন এসে আমার রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম জানায়, আমি ভেতর থেকে আমার কানে স্পষ্ট শুনতে পাই এবং তার সালাতু সালামের জবাব দিতে থাকি। বলি সুবহানাল্লাহ। এজন্য মুমিনের হৃদয়ের একটা বড় তামান্না থাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে জিয়ারত করার। আমরা সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের এই মাইকের আওয়াজ আমাদের যাদের কানে যাচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলো রাসূলের রওজার সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন ইন্তেকাল করলেন, রাসূল যখন দুনিয়ার সফর শেষ করে চলে গেলেন, বেলালের মনটা বড় খারাপ, মনটা ভেঙে গেছে। আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, যেই শহরের মধ্যে আপনি নাই, ওই শহরের মধ্যে আমি বেলাল থেকে কি করব ইয়া রাসূলুল্লাহ? যেই শহরের মধ্যে আমি বেলাল আযান দিলে আপনি সালাম আযানের জবাব দিতেন, যেই শহরে আমি বেলাল আযান দিলে আপনি মসজিদে নববীতে এসে হাজির হয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, যেই শহরে আপনি নাই ওই শহরে আমি বেলালও থাকতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এই কথা বলে বেলাল মদিনা ছেড়ে চলে গেল। দীর্ঘদিন বেলাল মদিনায় আর কোনোদিন আসে নাই। স্বপ্ন যুগে একবার রাসূল বেলালের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, বেলাল রে, তুমি মসজিদে নববীর মধ্যে আযান দিতা আর আমি মসজিদে নববীতে যেতাম, নামাজ পড়তাম। আজকে বড় সময় হয়ে গেল, দীর্ঘ সময় হয়ে গেল, বেলাল তুমি আমার রওজার সামনে আসো না, আমাকে সালামও দাও না, আমাকে কিছুই তো করো না। বেলাল রে, তুমি অতি দ্রুত আমার রওজা জিয়ারতের জন্য আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই
স্বপ্নটা দেখলেন, পরের দিন তড়িৎ গতিতে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, রাসূলের রওজার সামনে দাঁড়ালেন, আর চোখের পানি অনবরত ছাড়তেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত আর আবেগ আর ভালোবাসা আমার হৃদয়ে এত বেশি গো নবীজি, আমি চাইতাম মদিনায় থাকতাম, মদিনায় চাওয়া মদিনায় থাকা আমার বড় তামান্না, কিন্তু যখন আমার মনের মধ্যে এই চিন্তাটা আসে, এই শহরের মধ্যে আমি আছি, আপনি নাই, এই জন্য এই শহরে আমি থাকতে পারি না। ইয়া রাসূল, আপনার ভালোবাসার কারণে, আপনার আবেগ অনুভূতির কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে বেলাল রাসূলের রওজার সামনে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে দরুদ এবং সালাম প্রেরণ করলেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন আশিক রাসূলের প্রকৃত ভালোবাসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছে। রাসূলের রওজার সামনে দাঁড়াতেই ওনাদের চোখ দিয়ে অনবরত অশ্রু পড়তেছিল। আজকাল আমরা তো আশিক রাসূল দাবি করি, কিন্তু আমার মাথায় রাসূলের পাগড়ি নাই, টুপি নাই, আমার দেহে রাসূলের আদর্শ নাই, আমার চুলে রাসূলের আদর্শ নাই, আমার দাড়ি নাই, আমার হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, আমার লাইফ স্টাইলটাই হয়ে গেছে পশ্চিমাদের মতাদর্শে। তাহলে ওই রাসূলের ভালোবাসাকে আমার অন্তরে আছে না পশ্চিমাদের আদর্শ আছে? পশ্চিমাদের আদর্শ আমাদের মধ্যে চলে এসেছে। এজন্য আজকের পর থেকে সব মতাদর্শ ঝেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এক নাম্বার, যখন হাজিরা বা এমনিতেই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতে যাবে, প্রথম কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে এইভাবে সালাত ও সালাম দেওয়া। দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় বলেছেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা কবরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে হুজরা ছিল, হুজরা আর আমার যে কবর, এই দুইটার মধ্যবর্তী যে জায়গাটা আছে, এটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ। কাজে তোমরা যখন সফরে আসবে এই জায়গাটার মধ্যে অবস্থান করবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম যখনই জিয়ারায় যেতেন এই রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওই জায়গাটায় অবস্থান করতেন। কারণ পৃথিবীর মধ্যে শুধুমাত্র একটি জায়গা আছে যে জায়গাটা সরাসরি জান্নাতের অংশ। বলি না সুবহানাল্লাহ। এজন্য যারাই যাবেন জিয়ারাতে ওই জায়গাটা আপনারা অবস্থান করবেন, কারণ পৃথিবী থেকে জান্নাতের জায়গায় আপনি অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে আল্লাহ তাআলা এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাষ্ঠখণ্ডের উপর দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে এরকম খুতবা দিতেন, যে আল্লাহু আকবার, যেটাকে বলা হয় উস্তুয়ানায়ে হান্নানা। এই নামটা আপনারা আগে শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন, অনেকে হয়তো শুনেছেন। উস্তুয়ানায়ে হান্নানা, হান্নানা বলা হয় এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাষ্ঠখণ্ডের মধ্যে দীর্ঘদিন দাঁড়িয়ে হেলান দিয়ে এরকম ভাবে খুতবা দিয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জীবনের শেষ মুহূর্তে হালকা অসুস্থ হয়ে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে শুধু হেলান দিয়ে খুতবা দিলে রাসূল কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জাও গাছের একটা এরকম মিম্বর বানানোর জন্য রাসূল আদেশ করলেন। 3 সিঁড়ি বিশিষ্ট একটা মিম্বর বানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন আসলেন, ওই মিম্বরের মধ্যে যখন খুতবা দেওয়া শুরু করলেন, পার্শ্ব থেকে ওই কাষ্ঠখণ্ডটা কান্নার আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে আসা শুরু করলো। বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মিম্বরে যখন খুতবা শুরু হয়ে গেল, ওই কাষ্ঠখণ্ডটা একদম মানুষের মতো অঝোর দ্বারাই কান্নাকাটি শুরু করে দিল। সাহাবায়ে কেরাম বললেন, ওই কান্নার আওয়াজ আমাদের কানের মধ্যে আসতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন দীর্ঘদিন রাসূলের সুহবত, রাসূলের সান্নিধ্য যেই কাঠ পেয়েছে ওই কাঠ বড় সৌভাগ্যশীল হলো। আজকে হঠাৎ করে যখন রাসূল ওই কাষ্ঠখণ্ডটাকে বাদ দিয়ে দিল, এর আবেগ আর অনুভূতি আর রাসূলের ভালোবাসার কারণে ওই কাষ্ঠখণ্ডটা ক্রন্দন শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে মিম্বর থেকে উঠে ওই কাষ্ঠখণ্ডটার উপর হাত রাখলেন
একটু হাতটা বলিয়ে দিলেন, সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে তার কান্না বন্ধ। একটা কাল পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছেন। আর আজকে আমরা রাসূলের উম্মত হয়ে রাসূলের সুন্নাহকে ছেড়ে দেই, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে বিজাতীয়দের আদর্শকে আমার জীবনের আদর্শ মনে করি। ঠিক কিনা বলেন? এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমাদের ছেলে মেয়েগুলোকে বিজাতীয়দের সভ্যতা অনুযায়ী চালাইলে মনে করি যে না, ও খুব স্মার্ট, ওর মতো স্মার্ট আমার সমাজে আর কেউ নাই। যদি সুন্দর করে জিন্সের প্যান্ট পরতে পারে, মাথার চুলটা যদি একদিকে আছে আরেকদিকে নাই এরকম কাটতে পারে, শরীরের মধ্যে ট্যাটু করতে পারে, প্যান্টের হাঁটুর উপরে ছেঁড়া জামা পরতে পারে, মনে করতে পারে ওই মনে হয় সবচেয়ে বড় স্মার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চেয়ে স্মার্টনেস পৃথিবীর মধ্যে আর কোনো আদর্শে হতে পারে না। ঠিক কিনা বলে আমার ভাইরা? এই জন্য রাসূলের আদর্শ ধরতে হবে, কারণ মরণের পরে আমাদের সকলের আদর্শ অটোমেটিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মতো হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক ছিল, চরিত্র ছিল, অটোমেটিক আমাদের ওই আখলাক চরিত্র হয়ে যাবে। যিনি বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা অটোমেটিকলি করে দিবেন। এজন্য আমাদেরকে এখন থেকেই আমার জীবনটাকে, আমার 24টা ঘন্টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আঁকড়ে ধরতে হবে। তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি উম্মতের ফিতনা ফাসাদের সময়ে আমার একটা সুন্নাহকে জীবিত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের দাড়ি নাই, কষ্ট করে একটু দাড়িটা রেখে দেন। যদি এই দাড়ির কারণে কোনো মেয়ে আপনাকে রিজেক্ট করে, তাহলে মনে করবেন একটা অশৃঙ্খল, বেপরদা, বাজে নারী থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছে। ঠিক কিনা বলেন? দাড়ির কারণে যদি বলে যে না, এই ছেলের তো দাড়ি আছে, ওই ছেলের কাছে আমি বিয়ে বসবো না, তার মানে আপনি একটা খারাপ মেয়ে থেকে বেঁচে গেলেন। দাড়ির কারণে যদি আপনার বউ আপনাকে ভালোবাসতে না চাই, তাহলে মনে করতে হবে ওই বউ আপনার জন্য না। বুঝাতে হবে যেটা হচ্ছে আমার রাসূলের সুন্নাহ, এটাকে রাখতেই হবে। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে, যারা দাড়ি রাখে তাদের চেহারার মধ্যে গ্লো, চেহারার উজ্জ্বলতা যিনি বাড়িয়ে দেন তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? আর যারা নিয়মিত দাড়ি কাটে, ছাটে, ব্লেড ইউজ করে, যখন তাদের বয়স 40-50 হয়ে যাবে, চেহারাগুলো একদম কুঁচকে যাবে, চামড়া বলা হয়ে যাবে, চামড়ার মধ্যে বাজ পড়ে যাবে। 30-40 বছরেই মনে হবে যে এই লোকটা বৃদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এটা বিজ্ঞান বর্তমানে প্রমাণ করেছে। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহর মধ্যে বিজ্ঞান বর্তমানে প্রমাণ করেছে যে প্রত্যেকটা সুন্নাতেই এক একটা হিকমত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এখনো অনেক কিছু তারা আবিষ্কার করতে পারে না, ভবিষ্যতে সব স্পষ্ট হবে। এজন্য রাসূলের সুন্নাহকে, রাসূলের জীবনীকে পড়তে হবে, রাসূলের ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে, রাসূলের জীবনী অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনিত করতে হবে। তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, পুরো পৃথিবীকে যিনি আলোকিত করে দিবেন তিনি কে? আরো যারা বলেন তিনি কে? সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সব সময় আপনারা বেশি বেশি করে দুরূদ প্রেরণ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? যখনই রাসূলের নাম আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই ফ্রি থাকেন রাসূলের শানে এভাবে দুরূদ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি আমার রওজার সামনে এসে দাঁড়ায় সালাম দেয়, ওইটা আমি নিজ কানে শুনি, আর যদি দূর থেকে কেউ আমার উপরে দরুদ প্রেরণ করে বুল্লিগতুহু, তাহলে ওই সালাম, ওই সালাতু সালামটা আমার কাছে ফেরেশতারা নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, তার পিতার নাম অমুক, সে আপনার শানে এতগুলো দরুদ প্রেরণ করেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা হজ্জে বাইতুল্লাহ পুরো পৃথিবী থেকে যাচ্ছে, তারা যেন নিরাপত্তার সাথে যেতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমাদের মধ্য থেকে যারা যাবে বা যারা যাবার নিয়ত করেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।